মুড়ি ঘন্ট হবে গো, মুড়ি ঘন্ট। কেউ কেউ তোমরা বললে দিদি ভাই মুড়ি ঘন্ট করে দাও। আমি বললাম কি করি, মাছের মাথা দিয়ে মুগ ডাল নাকি, যাক গে যাক, আমি মুড়ি ঘন্টর দিকেই ঝুঁকলাম। যারা বলেছিলে তাদের শুনে হয়তো ভাল লাগবে। গ্যাস চালু করি। বাবারে কি হয়ে গেছে গ্যাসটা আবার। এই হলো জোগাড় যন্ত্র। একটু পটল পোস্ত করবার ইচ্ছে। পটল বাড়িতে কেউ পছন্দ করে না, শুধু আমি। পটল ভাজা ডাল, পটল পোস্ত, চিংড়ি পটল, পটলের কত কিছু, কিন্তু তানাদের আর রোচে না। আমার মেয়ে তো বলে পটলটাকে আবিষ্কার করলো, জানতে পারলে নাকি তাকে খুব তার সাথে ঝগড়া হবে। এই হলো মশলা করে নিয়েছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, ধনে জিরে। আমার আবার একটু শুকনো লঙ্কা খাওয়ার বাতিক আছে। শুকনো লঙ্কাটা আমার একটা সফট কর্নার। এই যে নিয়ে এলুম। শুকনো লঙ্কা ছাড়া আমার ফোড়ন টোড়ন দেওয়া আমার চলবে না, আমার ভাল লাগে না। শুকনো লঙ্কা আমার তাই থাকবে। অনেকে ভয় পায়, বলছে শুকনো লঙ্কা এখন এই বয়সে খাস না খাস না। আমি বলছি বেঁচে থেকে যে কি করব তা বুঝতে পারছি না। দেশের কাজে তো লাগবো না ভাই। এইখান থেকে এইটুকু হাঁটতে গিয়ে 10 মিনিট লাগে। তো এই সব মানুষকে কি কেউ দেশের কাজে লাগাবে? কি বলো তোমরা? এই দেখো যা অবস্থা, নোংরা হয়ে আছে বেসিনটা। এই সেই আমার প্রিয় কলসি, কলস, যা বলো। আমি এটাতে জল রেখেছি, যার ইচ্ছা হবে এটার থেকে খাবে, যার ইচ্ছা হবে ফ্রিজ থেকে খাবে। মাথাটা ভেজে নেওয়া যাক। মেয়ে বাড়িতে নেই, এসব ভালো লাগে না বানাতে, কিন্তু আমারও তো ইচ্ছে করে। আমি তো না বানালে আমাকে কেউ বানিয়েও খাওয়াবে না, যে ও তোমার ইচ্ছে করছে। আমার মেয়ে বলবে দাঁড়াও সার্চ করি, কোথাও যদি পাওয়া যাচ্ছে। পাওয়া তো যায়, ভূতের রাজা দিল বর এবং আরও অনেক অনেক রেস্টুরেন্টে কলকাতায়। এখানে নয়, এখানে ভাবাটা সাংঘাতিক ব্যাপার। একটা হয়েছে কি, বাঙালি, আমরা বাঙালি খুব বাজে খাবার ভাই। আমার পক্ষে সব, আমরা বাঙালি, আমি বাঙালি, আমি বানিয়ে খেতে পারি, যা তা ছিল। তো আর কি, যাই হোক, ওরা দিয়েছে দোকান, ওদের দোকান ভালো চলুক, ভালো হোক, ঠিক আছে, কিন্তু আমি আর যাব না। হলো, এবার করতে থাকি, পরে আসছি আবার বাকিটুকু নিয়ে। টাটা।